ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রতি রাতে এবং প্রতিদিনে দাওয়াতান মুস্তাজাবাতান, একটা একটা করে দোয়া কবুল হয়। প্রত্যেকটা মুসলমানের প্রতিদিন একটা দোয়া কবুল হয়, প্রত্যেকটা মুসলমানের প্রতি রাত্রিতে একটা দোয়া কবুল হয়। এটা মনিরুল মাওলানা ইচ্ছাকৃত কথা বলছেন না, স্বয়ং নবী মুহাম্মদ বলছেন ইন্না লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের ফি ইয়াউমিন ওয়া নাহারিন, প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাতে দাওয়াতান মুস্তাজাবাতান, একটা একটা করে দোয়া কবুল হয়। পীর সাহেবের দরকার নাই, নিজেই আপনি আপনার দোয়া কবুল করাতে পারেন। প্রতি রাতে একটা দোয়া কবুল হবে, প্রতিদিন একটা দোয়া কবুল হবে। আপনি দোয়া করুন রব্বুল আলামিনের কাছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন তিনি শেষ রাতে নেমে আসেন, তার বিদ্যা নেমে আসে। রব্বুল আলামিন বলছেন ইয়ানজিলু রাব্বানা কুল্লা লাইলাতিন, আখির লাইলে, প্রতি শেষ রাতে রব্বুল আলামিনের বিদ্যা নেমে আসে। নেমে এসে ডাক দেয় হালিমিন ইয়া ইবাদি, আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট। এরে মা বলে আমার, আপনি ফজরের পূর্বে ঘুমিয়ে আছেন, রব্বুল আলামিন আপনার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে ইয়া ইবাদি, এরে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, প্রত্যেকেই লাইনচ্যুত হয়ে আছো, গুমরাহ হয়ে আছো, পথভ্রষ্ট হয়ে আছো, পথহারা হয়ে আছো। ইল্লা মান হাদাইতুহু, একমাত্র তারাই হেদায়েত পেয়েছে, তারাই সহজ রাস্তা পেয়েছে, হেদায়েতের রাস্তা পেয়েছে। রব্বুল আলামিন যাদেরকে সঠিক হেদায়েত দিয়েছে, তারাই হেদায়েত পেয়েছে। তিনি বলছেন, তারপর রব্বুল আলামিন বলছেন ফাস্তাহদিউনি, এরে আমার বান্দারা, আমার নিকটে হেদায়েত চাও, আহদিকুম, আমি রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দিব। এটা হেদায়েত প্রথমেই চাইতে বলবো, কারণ আমরা প্রথমেই যখন দোয়া করি, আমার জন্য হেদায়েতের দোয়া করবেন, আমি যেন সঠিক রাস্তায় চলতে পারি। রব্বুল আলামিনের নবী হাদিসে কুদসির মধ্যে তিনি এই কথা উল্লেখ করলেন, রব আপনাকে প্রতি রাত্রিতে ডাক দেয়। দ্বিতীয় কথা, রব্বুল আলামিন আপনাকে বলে ইয়া ইবাদি, এরা আমার বান্দারা, কুল্লুকুম যায়ুন, তোমরা প্রত্যেকেই অনাহারে রয়েছো, প্রত্যেকেই খিদায় রয়েছো। কুল্লুকুম যায়ুন, তোমরা প্রত্যেকেই খিদা অবস্থায় রয়েছে। ইল্লা মান আতআমতুহু, একমাত্র তারাই খিদাতে নাই, তারা অনাহারে নাই। আমি রব্বুল আলামিন যাদেরকে আমি খাবার দিয়েছি, তারা ব্যতীত সবাই তোমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছো। ইল্লা মান আতআমতুহু। সুতরাং রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা শুনো, আমি যাদেরকে খাবার দিই অনাহারে রেখেছি, ফাস্তাতিমুনি, আমার নিকটে খাবার চাও, উতইমুকুম, আমি রব্বুল আলামিন তোমাকে খাবার দিব, আমি তোমাকে খাবার দিব। এটা শুধু নয়, রব্বুল আলামিন বলছেন, ডাক দিচ্ছেন আপনার দরজায় এসে, প্রতি রাতে আপনি ঘুমিয়ে আছেন, আপনার দরজায় রব্বুল আলামিন ডাক দিচ্ছে, হাল মিন মুস্তাগফিরিন, কে এমন আছো যারা আমার নিকটে গুনাহ করে আমার নিকটে ক্ষমা চাও। হাল মিন মুস্তাগফির, কে আছো পাপ করেছো, গুনাহ করেছো, তোমার দ্বারা পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। কতই না বড় তুমি গুনাহ করেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, ব্যভিচার করেছো, কত না বড় বড় গুনাহ করেছো। রব্বুল আলামিন বলছে হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার নিকটে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আপনি রাতে ঘুমিয়ে রয়েছে, শেষ রাতে রব্বুল আলামিন আপনার দরজায় ডাক দিচ্ছে, এরে আমার গুনাহগার বান্দারা, গুনাহ করেছো, হাল মিন মুস্তাগফিরিন, তোমরা কি আমার নিকটে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা
কারো কাছে টাকা ধার নিয়েছেন, লোকটা আপনার নিকটে টাকা আনতে এসছে। এখানে বড় বড় গরু জবাই হয়, হয় না? এখানে গরু মাংস নিয়ে চলে গেছেন। 2 দিন 3 দিন পর যখন মাংসের জন্য আপনার নিকটে টাকা চাইতে যাচ্ছে, ও মাওলানা বাড়িতে আছেন, মাওলানা বাড়িতে আছেন, মাওলানা বিছানায় শুয়ে আছে, কথা বলে না, ডাক শুনে কথা বলে না। মাংসওয়ালা ফেরত চলে যায়, লোকটা হয়তো বাড়িতে নাই। ডাক শোনার পরে সাড়া দেয় না। রব্বুল আলামিন তিনি বলছেন, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে আমার নবী, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। এরে নবী, তুমি বলে দাও, আমার বান্দারা আমার নিকটে যখন দোয়া করে, আমি তাদের দোয়াকে কবুল করি। যেই দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করি। আপনি হিসাব করে দেখেন, রব্বুল আলামিন শুধু কবুল করে না, আপনার দরজায় এসে ডাক দিচ্ছে, এরে বান্দা, তুমি গুনাহ করেছো, আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরে বান্দা, তুমি লাইন খারাপ হয়ে গেছো, তুমি লাইন চ্যুত হয়ে গেছো, পথভ্রষ্ট হয়ে গেছো, আমার নিকটে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দিব। এরে আমার বান্দারা, তোমার ছেলের প্রয়োজন, তুমি আমার নিকটে ছেলে চাও, আমি তোমাকে ছেলে দিব। এক জায়গায় আমি আমার জুমা মসজিদে খুতবা দিয়েছিলাম, আমার খুতবা একজন শুনেছিল। আমি বললাম, রব্বুল আলামিন কেমন করে দোয়া কবুল হয়? উদাহরণস্বরূপ বললাম, ওলামা হযরত এখানে বসে আছেন, বদরের প্রান্তে যেদিন লড়াই হয়, আজকে আমি হঠাৎ জোহরের নামাজের পর বই খুলতে শুরু করলাম, একটা শব্দ বের হয়ে গেল। রব্বুল আলামিনের নবীকে রব্বুল আলামিন তিনি বলছেন, জিবরাইল বলছেন, ইন্নাল্লাহা আযনা লাকুমুল হিজরা, আযনা লাকুম। এর নবী মুহাম্মদ, রব্বুল আলামিন আপনাকে হিজরাতের পারমিশন দিয়ে দিয়েছেন ইলাল মদিনা, মদিনার দিকে। রব্বুল আলামিনের নিকটে জিবরাইল এসে বলছেন, ইন্নাল্লাহা আযনা বিল হিজরা। এর নবী মুহাম্মদ, রব্বুল আলামিন আপনাকে হিজরত করার পারমিশন দিয়ে দিয়েছেন। কোথায়? বলছে ইলাল মদিনা, মদিনার দিকে তুমি হিজরত করে চলে যাও। কেন যাবে? জিবরাইল বলে দিয়েছে যে আজকে রাত্রে তোমাকে হত্যা করার জন্য মক্কার সমস্ত মানুষের গোত্র লিডার গুলো, কুখ্যাত গুলো, এশারের নামাজের পরে পরে তোমার বাড়ি ঘেরাও করে নেবে তোমাকে হত্যা করার জন্য। এই জন্য রব্বুল আলামিন তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। আমার নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, চতুর্দিক ঘেরাও করা রয়েছে। সেই মুহূর্তে আমার নবী বের হয়ে যাচ্ছেন, তাদের চোখের সামনে দিয়ে 11 জন মানুষ হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী মুহাম্মদ বের হলেই তাকে হত্যা করব। কখন বের হবে? এ নামাজের পর ঘুমিয়ে গেছে। অন্যজন দিল, আপনি দিয়ে দেন, হাজী সানাউদ্দিন, হাজী সানাউদ্দিন, এটা 1500 টাকা। আপনি রবের নিকটে আপনি চাইলেন, রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য মজুদ রয়েছে। সিস্টেম বলে গেল আপনাকে, সবাই তো এগুলো পাবে না। কথা বলছিলাম, মক্কা থেকে মদিনা নবী চলে গেলেন। যে নবী আমার আরাম নাই, মদিনার লোকেরা নবী মুহাম্মদকে আশ্রয় দিয়েছে। এই জন্য সময় সময় তাদের ছাগল নিয়ে চলে আসে, তাদের উট নিয়ে চলে আসে, ব্যবসা বাণিজ্য করতে যায়। যাওয়ার পথে পথে এই নিয়ে যায়, ওই নিয়ে চলে যায়। আমি জলসা করে রাত্রে যাই, তো গাড়িতে যায়, অনেক জিনিস রাস্তায় দেখতে পাই।
कोई जिनिस तो उठिए নিয়ে যায়নি। রাস্তায় চলতে চলতে অনেক মালপত্র পড়ে থাকে, কে আর রাত্রে দেখবে? কিন্তু না, এই মক্কার মানুষেরা ব্যবসা করতে যেত, মদিনার উপর দিয়ে আবার মক্কা আসতো, রাস্তাঘাটে গেলে ছাগল নিয়ে পালাতো, এই নিয়ে পালাতো, না বিভিন্ন রকমের পেরেশানি করতো। কি জন্য করতো? যে মোহাম্মদকে আশ্রয় দিয়েছে বলে, মোহাম্মদকে আশ্রয় দিয়েছে। ঘটনা করবে রব্বুল আলামিন, তিনি বলছেন নবী মুহাম্মদ চুপ করে থাকলে কাজ হবে না, এটা রাস্তা ঘেরাও করো। না তো ট্রেনের কেসটা, ট্রেনে উঠলো, সিট আপনার, সবই আপনার, আপনার সাথে আপনার মা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা আছে, সব আছে, আর একজন উঠে বিনা টিকিটে উঠে আপনার সিটে বসতে চাইছে না, কিন্তু বদমাস মানুষ জবরদস্তি বসবে দিয়ে আপনাকে দু ঘুষি মেরেই দিল। স্যার আমাকে মারলি, আমার বাপকে মেরে দেখ, তারপর দেখছি আমি। বাপকে এক ঘুষি মেরে দিল, স্যার ওর বাপকে মেরে দিলি, আমার মাকে মেরে দেখ, তারপর আমি দেখছি। ওর মাকে এক ঘুষি মেরে দিল, এবার ঠিক আমার স্ত্রীকে মেরে দেখ, তারপর আমি তোমার দেখছি। তো বুঝে গেছে কি আর দেখবে, ওর স্ত্রী তো মানলো, ছেলের সবকেও এক মুখ করে খাইয়ে দিল। আর এরকম হয়, এইরকম যদি আপনি মৌকা দেন তো প্রতিদিন আপনার বাড়িতে এসে এসে আপনাকে মেরে যাবে। কি আপনি কি দাঁড়িয়ে যান, মার দেখি, তুই এক বাড়ি মার আমাকে, স্যার তুই মার, আমি তোর বছর এক মারতে পারবো, কিন্তু আপনি এরকম দাঁড়িয়ে যান, তাহলে ও আর হাত তুলবে না। অনেক স্বামীর স্ত্রীকে মারে না, যদি স্ত্রী লাঠিটা কেড়ে পটান করে দু বাড়ি ঠুকে দেয় না, তাহলে ওই স্বামী আর কোনোদিন স্ত্রীকে লাঠি উঠাবে না, কোনোদিনই উঠাবে না। তো দেখবেন মেয়েদেরকে বলি, যদি আপনার সঙ্গে আপনাকে অকারণে পিটাই পিটে লাঠি কান্ডা নিয়ে আপনিও দু বাড়ি মেরে দেবেন, তারপর দেখবেন আর জীবনে হাত উঠাবে না ও আপনার উপরে। বুঝে নিবে যেন এখানে কাজ চলবে না। চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন বললেন, হে নবী এইভাবে বসলে হবে না, এই যে মক্কার দলেরা যাচ্ছে তাদেরকে ঘেরাও করো। নবী আমার ঘেরাও করে নিলেন। 500 নাকি? আলহামদুলিল্লাহ, আমার এক মা 500 টাকা দিয়েছে, আল্লাহ আমি দানকে কবুল করি, দোয়া করব, দোয়া জন্যই তো ওয়াজ করছি আজকে। ঘেরাও করে নিল। কিভাবে? তারা আবু সুফিয়ানের দল মক্কাতে চলে আসলো, আবু জাহলের নিকটে খবর পৌঁছে গেল, খবর পৌঁছে গেছে যে আমাদের দলকে মুহাম্মদ ঘেরাও করে নিয়েছে। তারা 1000 সৈন্য সামন্ত নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এবার রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর এবার আপনার বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেছেন। আমার নবী 313 জন সৈন্য নিয়ে সেখানে হাজির হয়ে গেছেন। আবু জাহল এবার বলছে 1000 সৈন্য নিয়ে এসে, সংখ্যায় আবু জাহল অনেক বেশি রয়েছে, হাতে অস্ত্র শস্ত্রতে সুসজ্জিত হয়ে রয়েছে। 1000 সৈন্য আর অস্ত্রতে ভরপুর হয়েছে, আর নবী মুহাম্মদের 313 জন, আর কোনো হাতিয়ার অস্ত্র নাই। আবু জাহল বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছি, মক্কায় তোকে হত্যা করতে পারিনি, আজ আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? এইভাবে বলে হুঙ্কার ছাড়ে, হাতিয়ারকে বাজায়, শাঁখ মারে, এইভাবে করে, আজ মুহাম্মদ তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে কে? আমার নবী ভয়ে কম্পিত হয়ে যাওয়ার ব্যাপার, সাহাবায়ে কেরাম ভয়ে কম্পিত হয়ে গেল। হায় রে আবু জাহল, আজ মনে হয় আমি
খিমার সামনে সাদ ইবনে মুআয বলেছিলেন, নবী গো, এর সাহাবায়ে কেরাম শুনো, আমার ইচ্ছা যে নবী মুহাম্মাদের জন্য একটা বাংকার তৈরি করি, একটা খিমা তৈরি করি, একটা খিমা তৈরি করি। দ্বিতীয় কথা বলেছিলেন, নবী গো, সাহাবায়ে কেরাম শুনো গো, আমার দ্বিতীয় কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার খিমার সামনে আমাদের তেজ বাহানি রয়েছে, তেজ সওয়ারি রয়েছে, বাহন রয়েছে, ওইটা খিমার সামনে নবীর পেয়ে বাঁধানো হোক। নবী বলকে যুদ্ধ করতে আমরা আসিনি, তবে যুদ্ধের জন্য প্রস্তুতি আমাদের নিতেই হবে। আবু জাহাল আপনাকে হত্যা করার জন্য যে হুঙ্কার ছাড়ে, আমরা ছেড়ে দেওয়ার পাত্র নই গো নবী। নবী গো, যুদ্ধের ময়দানে আমরা নেমে যাব, আপনি খিমার মধ্যে থাকবেন। যুদ্ধে আমরা যদি জয়ী হয়ে যাই তাহলে তো জয়ী হয়ে গেলাম, যুদ্ধে আমরা যদি পরাজিত হয়ে যাই গো নবী, তাহলে আপনি এই তেজ সওয়ারিতে চড়ে আপনি মদিনার পথে রওনা দিয়ে দিবেন গো নবী। কারণ মদিনার মানুষেরা, মদিনার বয়স্ক মানুষেরা, মদিনার বাচ্চারা, মদিনার মেয়েরা গো নবী, আমাদের যে আপনাকে কম ভালোবাসে না গো নবী, তারা আপনাকে প্রচুর ভালোবাসে। মদিনার মানুষেরা আপনাকে হেফাজত করবে, আর এই বাহনে সওয়ারি হয়ে আপনি মদিনার পথে রওনা দিবেন। আবু জাহালের নিকটে এইরকম তেজ সওয়ারি নাই যে আপনার পিছন ধাওয়া করতে পারে। এই তেজ বাহিনী এত আমার দ্রুত গতিতে চলে গো নবী। সুতরাং আমরা যদি পরাজিত হয়ে যাই, আপনি এখানে চড়ে আপনি মদিনার পথে রওনা দিবেন। তৃতীয় কথা আমার রয়েছে, এর সাহাবাবর্গ শোনো, আমি সাদ ইবনে মুআয, আমি নবীর খিমার সামনে পাহারাদারি করব। আমি কথা দিচ্ছি তোমাদের সাদ ইবনে মুআয, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি নবী মুহাম্মাদের গায়ে কাউকে আঁচড় দিতে দেব না। এ কথা বললেন, তিন কথা সাহাবারা গ্রহণ করলেন। নবীর জন্য খিমা নির্ধারিত বানানো হয়ে গেল। নবীর খিমার সামনে তেজ বাহন সওয়ারি বাঁধানো হলো। সাদ ইবনে মুআয তিনি হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন নবীর খিমার সামনে। এই মুহূর্তে আমার নবী সিজদায় পড়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে নবী আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে রব্বুল আলামিন কোটে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা আনশুরুকা ওয়া ওয়াদাকা ওয়াহদাকা রব্বুল আলামিন। নবী আমার নামাজে সিজদার মধ্যে রব্বুল আলামিনকে তিনি ডাক দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, এরে আমার বান্দারা, আমাকে তখন ডাক দাও, আমি অত্যন্ত নিকটে রয়েছি, আমি তোমাদের ডাকে সাড়া দিই, আমি তোমাদের দোয়া কবুল করি। আমার নবী সিজদায় পড়ে রব্বুল আলামিনকে ডাক দিচ্ছেন, আল্লাহুম্মা আনশুরুকা, হে আল্লাহ, আমি তোর উপর কসম দিয়ে বলছি, ওয়া ওয়াদাকা ওয়াহদাকা, তুমি আমার সাথে ওয়াদা করেছো সাহায্য করা, তুমি যা আমার সাথে অঙ্গীকার করেছো রব্বুল আলামিন যে তুমি আমাকে সাহায্য করবে, আমি এই মুহূর্তে তোমার সাহায্য চাইছি। বহুত বড় বিপদে পড়ে গেছি রব্বুল আলামিন। 313 জন সৈন্য নিয়ে এসেছি, 1000 সৈন্য আবু জাহাল নিয়ে এসেছে, আমাদেরকে হত্যা করে দিবে, আমরা শহীদ হয়ে যাব। রব্বুল আলামিন এই বিপদের মুহূর্তে তোমার নিকটে চাইছি, তুমি যে আমাকে সহযোগিতার কথা বলেছো, তুমি যে আমাকে সাহায্য করবে কথা বলেছো, এই মুহূর্তে আমি তোমার নিকটে সাহায্য চাইছি। আল্লাহুম্মা আনশুরুকা ওয়া ওয়াদাকা ওয়া ওয়াহদাকা। তারপর নবী আমার বলছেন ওই সিজদার মাধ্যমে, আল্লাহুম্মা ইনতাহালি খাদিহিল ইসাবাতুল ইয়াওমা লা তুবাদ বাদাল ইয়াউমি আবাদা। রব্বুল আলামিন আজকে 313 জন সৈন্য যদি মারা যায়, এই 313 জন সৈন্য যদি ধ্বংস হয়ে যায়, লা তুবাদ বাদাল ইয়াউমি আবাদা, পৃথিবীতে তোর ইবাদত বন্দেগী হবে না, পৃথিবীতে তোর পূজা পাঠ হবে না রব্বুল আলামিন। গাছের পূজা হবে, চন্দ্রের পূজা হবে, সূর্যের পূজা হবে, তোর
চাইছো ইস্তাস্তাগিসুনা রাব্বাকুম রব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবা লাকুম আমি নবী মুহাম্মদ আমি তোমার দোয়া কবুল করলাম রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন হে জিবরাইল যা 1000 সৈন্য নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদাফিন হে জিবরাইল তুই 1000 সৈন্য নিয়ে তুই নবী মুহাম্মদের সহযোগিতার জন্য চলে যা 1000 সৈন্য নবী মুহাম্মদের সহযোগিতার জন্য তুই নিয়ে চলে যা আমি রব্বুল আলামিন জিবরাইল যা তুই যা আমি তোর সাথে রয়েছি রব্বুল আলামিন জিবরাইলকে বলছে যা তুই যা 1000 সৈন্য নিয়ে যা 1000 ফেরেশতা তুই নিয়ে চলে যা আমি তোর সাথে রয়েছি ওয়ান্দি মাকুম রব্বুল আলামিন আবার বলছেন ওয়ায়াদরিবু কুল্লা বালাদ জিবরাইল রে শুনে নে তুই যাবি আবু জাহেলের 1000 সৈন্যের সাথে তুই লড়াই করবি আবু জাহেলের সৈন্যদেরকে প্রত্যেকটা জোরে জোরে মারবি ইয়াদরিবু কুল্লা বালাদ প্রত্যেকটা জোরে জোরে মারবি এই জোরে মারবি হাত আর উঠাতে পারবে না এই জোরে মারবি হাত উঠাতে পারবে না পায়ের জোরে মারবি পা আর চলতে পারবে না রব্বুল আলামিন বলছেন ইয়াদরিবু কুল্লা বালাদ প্রত্যেকটা জোরে জোরে তুই মারবি প্রায় 1000 সৈন্য নিয়ে চলে আসবে আমার নবী সিজদায় পড়ে রয়েছে আবু বকর সিদ্দিক নবী মুহাম্মদকে উঠাচ্ছেন নবী মুহাম্মদের চাদরকে ঠিক করছেন বুঝা গেল ওয়াজ করতে দিলেন না ধ্যানই ছিল জানতে ওয়াজ করলো খালি তো দানি উঠায় নিচু শুনিয়ে যায় কেমন করে দোয়া কবুল করাতে হয় আপনাকে দিয়ে যাব আপনাকে অন্য কোন জায়গাতে যেতে হবে দান উঠান যেতে হবে যাই হোক আমি তো আপনার ঘরের ছেলে যখন চাইবেন পেয়ে যাবেন আর দান উঠার পরও আপনাকে ওয়াজ করে যাবো যদি আপনারা থাকেন তখন আসছে তো প্রথমে একটু 2-4-10 মিনিট নিয়ে নিই তারপর আমি আমার ওয়াজে আবার ফিরে যাব শুধু শুনেন যে জিবরাইল 1000 সৈন্য নিয়ে চলে আসলেন নবী মুহাম্মদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাচ্ছে এখানে নবী সিজদায় দোয়া করছেন সাত আসমানে দোয়া কবুল হয়ে যাচ্ছে আর বলছেন জিবরাইল 1000 সৈন্য নিয়ে যা আমি তোর সাথে রয়েছি আর কাফেরদের মারবি প্রত্যেকটা জোরে জোরে মারবি আলহামদুলিল্লাহ ভাই আমার দিয়ে গেল আমার ইসরায়েল ভাই 500 টাকা 150 টাকা আরেক ভাই দিয়ে গেল 500 টাকা আর ঝটঝট করে আপনারা 2-4-10 মিনিটের মধ্যে দেন আর এই জায়গায় ছাড়লাম দোয়া কেমন করে কবুল হয় আপনাকে এক এক করে শেখাবো এটা আপনার লাভ রয়েছে কি করে দোয়া কবুল হয় আপনাকে বললাম আমার জুমা মসজিদে আমি বক্তব্য দিয়েছিলাম বহুত দিন আগে একজন এমএ পাস ছেলে বলছে যে মাওলানা আপনার এই যেহেতু আপনি হাদিস কোরআন বলেন আপনার কথার উপর ভিত্তি করে আমি আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইলাম যেটা অসম্ভব যেটা সম্ভব নয় সেই জিনিস চেয়ে বসলাম আর অসম্ভব জিনিস আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আল্লাহ কি অসম্ভব বলেন তো কোন অসম্ভব আছে কি বলছে অসম্ভব জিনিস চেয়েছি কি তাতে এমএ পরীক্ষা দিয়েছি হিস্ট্রিতে এমএ পরীক্ষা দিলাম কি নাম আব্দুল কায়ুম 50 কিলো ভুট্টা বলছে অসম্ভব জিনিস চাইলাম পরীক্ষা দিয়েছি কয়েকখানা সাবজেক্ট একটা সাবজেক্টে পরীক্ষা দিই